বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরে উত্তপ্ত বেলেডাঙ্গা। কটূক্তি ও মারধরের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো গোপালনগর থানার বেলেডাঙ্গা চারতলা এলাকায়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, পাল্টা অভিযোগে সরগরম এলাকা। অভিযোগ, এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন প্রশ্ন করতে এগিয়ে এলে গাড়ির ভেতর থেকে কটূক্তি ছুঁড়ে দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে গাড়ির ভেতর থেকেই এক গ্রামবাসীর হাতে আঘাত করা হয়। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা গেছে, ওই দিন চারতলা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী সহ পরিবারের কয়েকজন সদস্য। তবে সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না বিধায়ক নিজে। এদিকে বিধায়ক অশোক কীর্তনিয়া অভিযোগ করেছেন, তার পরিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল এবং পরিকল্পিতভাবে তাদের গাড়ির ওপর হামলা চালানো হয়েছে। তার দাবি, আক্রমণকারীরা তাদের প্রাণনাশের চেষ্টাও করেছিল। ঘটনার পর বিধায়কের স্ত্রী গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ঘটনায় আহত এক যুবককে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। না, ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে যে পরিস্থিতি হয়েছিল, আমি সত্যি এখন কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছিলেন সেটা অনুষ্ঠানে? হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। কারা অ্যাটাক করলো কি জানতে পারলেন? জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব। তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। মুখে কিছু বলছিল? মুখে উল্টো পাল্টা খিস্তি খামারি দিচ্ছিল, যেসব ভাষা ওসব মুখে আনা যায় না। এখন কোথায় এসছে? এখন কোথায় আছে? এখন আমি গোপালনগর থানায় এসেছি এফআই করার জন্য। অভিযোগ করতে? হ্যাঁ। কি মনে করছেন কারা করলো এরকম হামলা? আমরা যেটা সকালে জানতে পেরেছিলাম, এখানে বিজেপির কোনো একটা মিটিং বা মিছিল কিছু একটা আছে। তা জানার পর আমরা গ্রামবাসী এক জায়গায় হয়েছিলাম যে জানি আমরা এখানে অশোক কীর্তনিয়া বা তার পরিবারের কেউ আসবে। তা আমরা তার কাছে প্রশ্ন করার একটা দাবি ছিল আমাদের কিছু গ্রামবাসীর, যে এই 5 বছর বা এই 4 বছর উনি এমএলএ হয়েছে, তা আমার গ্রামের জন্য কি করেছে, যার জন্য আমরা গাড়িটা দাঁড় করেছিলাম। সেই গাড়িতে ছিল ওনার বউ। তা দাঁড় করানোর পরে আমাদের একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিল, গ্রামবাসী জিজ্ঞাসা করতে করতে এর মধ্যেই ভিতর দিকে কেউ একজন বেরিয়ে এসে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, যেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। ঠিক আছে, আঘাত করে। সেই সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গিয়ে তার গাড়ি ভাঙচুর করে। এরা ভোটের অশোকবাবু ছিলেন গাড়িতে? না, ওনার বাড়ির লোক ছিল যত সম্ভব। বাকি বিজেপির লোকজন ছিল। এমনকি গাড়ি ভর্তি টাকাও ছিল, যে টাকা দিয়ে গ্রামবাসীকে কিনতে এসেছিল। উনি হয়তো জানে না আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যে সরকার রয়েছে সেই জায়গায় টাকা দিয়ে কেনা যায় না। মানে কি গ্রামে কোনো উন্নয়ন হয়নি? কোনো না, একটা লাইট নেই, একটা রাস্তার হাল দেখতে পাচ্ছেন আপনারা, একটা লাইট নেই। আমার গ্রামে একটা লাইট নেই, রাস্তার ব্রিজ। অশোকবাবুকে আমরা কোনোদিনই দেখিনি। এই ভোটের আগে সুড়সুড়ি দিতে আসে এখানে গ্রামবাসী। ওনার গাড়ি কারা ভাঙচুর করলো? গ্রামবাসী রেগে গিয়ে, যেহেতু আমাদের ওই পাড়ার একজন গ্রামের ছেলে জিজ্ঞাসা করতে যাওয়ায় তার হাতে আঘাত করে। কি নাম যার লেগেছে? দিব্যেন্দু দেবনাথ। ঠিক। আর হাতটা আপনার নামটা বলুন। আমার নাম সৌমেন অধিকারী। বাড়ি? আমি একজন গ্রামবাসী, আমার বাড়ি বেলেডাঙ্গা চারাত। ফার্স্টে এখানে ভাঙা হয়েছে। ফার্স্টে এখানে ভেঙেছে, বাড়িটা এখানে মেরেছিল ফার্স্টে, তারপর গিয়ে ওদিকে মেরেছে। আর এমনকি ওদের মনের ইচ্ছাটাই এটা ছিল, যেটা আমরা অনুমান করেছি। গাড়ি থেকে তো আমাদেরকে কেউ নামতে দেওয়া হয়নি, গাড়িতে আগুন ধরিয়ে দেবে এরকম একটা পরিকল্পনা, প্লাস গাড়িটাকে হয়তো পারলে, পুকুর ছিল পাশে, সবাই মিলে ধাক্কা দিয়ে পুকুরে হয়তো ফেলে দেবে এরকম একটা ব্যাপার ছিল।